আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা জেনে নিব মাদের বিবরণ। মাদ অর্থ কী, মাদের হরফ কয়টি ও কি কি, এবং মাদের হরফ কীভাবে পড়তে হবে। প্রিয় বন্ধুরা, মাদ অর্থ টানিয়া পড়া। মাদ অর্থ হলো হরকতের উচ্চারণকে টেনে পড়া। হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি। কি কি? জবরের বাম পাশে খালি আলিফ। এই যে দেখুন, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ। এটাকেই মাদ্দে তবাই বলা হয়। একালিপ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, এখানে একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। বা আলিফ জবর বা। বা ওয়াও পেশ বু। বা ইয়া জের বি। বা বু বি। নুন ওয়াও পেশ নু। হা ইয়া জের হি। হা আলিফ জবর হা। নু হি হা। নুন ওয়াও পেশ নু। র আলিফ জবর র। নুন ইয়া জের নি। নু র নি। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। খাড়া জবর হরফের উপর খাড়া জবর, হরফের নিচে খাড়া জের, হরফের উপরে উল্টা পেশ। এটাকেও মাদ্দে তবাই অর্থাৎ একালিপ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন হা খাড়া জবর হা। হা খাড়া জের হি। হা উল্টা পেশ হু। হা হি